হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের ম্যাঙ্গো ফিরনি বানিয়ে দেখাবো। আর ম্যাঙ্গো ফিরনির জন্য এখানে দেখুন আমি 5টা আম নিয়েছি, আর নিয়েছি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি দুধ, তো ফুল ক্রিম দুধ নিয়েছি। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো দুধটা এখন আমি ভালো করে জাল দিয়ে নেব ফুটিয়ে। তো পাকা আম থাকতে থাকতে, আর আমি 2 প্যাকেট দুধ নিয়েছি, 1 লিটার দুধ। পাকা আম থাকতে থাকতে আপনারা এই ডেজার্টটি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে এবং সবাই খেয়ে তো প্রশংসা করবে। তো এখন আমি আমগুলোকে কেটে নিচ্ছি, কেটে আমের পাল্পগুলো বার করে নেব। এদিকে দুধটাও ফুটে উঠেছে, এখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি আর ফুটিয়ে ঘন করে নেব। আর এই যে আমের পাল্প বার করা হয়ে গেছে, এখন মিক্সিতে আমি এটা মিহি পেস্ট করে নেব। এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম, বড় চামচের 2 চামচ। তো গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে নাড়িয়ে নিচ্ছি। আর এদিকে পাল্পটা পেস্ট করা হয়ে গেছে, এখন আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব যাতে কোনো আঁশ ঠাস না থাকে। তো আস্তে আস্তে করে আমি পাল্পটাকে ছেঁকে নিচ্ছি ছাঁকনির সাহায্যে। তো এই তো এখন দেখুন দুধটা কিন্তু সরও পড়েছে। আমি গ্যাসের আঁচটা একদম ঢিমি রেখে দিয়েছি, অনেক স্লো, একদম লোতে রেখেছি। আর এই যে সরগুলো এখন কাচিয়ে কাচিয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইয়ের চারিদিকে। তাতে এই ডেজার্টটা খেতে অনেক ভালো লাগবে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছিল কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর এখানে আমি 50 গ্রামের মতো প্রায় চাল নিয়েছিলাম, গোবিন্দভোগ চাল। আপনারা চাইলে বাসমতি রাইস দিয়েও করতে পারেন। আর চালটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম। এই পর্যায়ে দুধের মধ্যে আমি চালটা দিয়ে দিলাম। দুধটা দেখুন ঘন হয়ে গেছে, আরও ঘন হয়ে যাবে এই চালটা দেওয়ার জন্য। তো ভালো করে নিচে নাড়িয়ে নিচ্ছি। এখন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চিনি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে আছে। তো এখন আবার নাড়িয়ে নিচ্ছি। এইবার আমের পল্পটা দিয়ে দিলাম, দেখুন মিশিয়ে নিচ্ছি। কালারটাও আস্তে আস্তে চলে আসছে। ভালো করে মিশিয়ে নেব। দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার কিছু সময় ফুটিয়ে আমি এটা নামিয়ে নেব। তার আগে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম কিশমিশ, আমন্ড বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম গুঁড়ো করে দিয়েছি। আর এখন আমি দিয়ে দেব কিছুটা এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম, মিহি গুঁড়ো না, ফাটিয়ে সামান্য গুঁড়ো করে নিয়েছিলাম। আর দেখুন এখন মিশিয়ে দেওয়ার পরে এটা হয়ে এসছে, নামিয়ে নেব। কতটা ঘন হয়ে এসছে। এখন আমি পরিবেশনের জন্য পাত্রে তুলে নিচ্ছি। আর এটা সারা রাত ফ্রিজে রেখে দেব।
তো আপনারা এটা দিনে করলে 4-5 ঘন্টা রেখে দেবেন। আমি রাতে বানিয়েছিলাম, সারা রাত ওভারনাইট ছিল। সকালবেলায় আমি বার করে নেব। আর এখানে উপরে আরও কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি। উপরে দিয়ে দিলাম কেশর। তো এখন এই অবস্থায় আমি এটা ফ্রিজে রেখে দেব। তো আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এখানে আমের স্লাইস আমি কেটে রেখেছি দেখতে সুন্দর লাগার জন্য। যদি আমার এই ম্যাঙ্গো ফিরনি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর খেয়ে এইভাবে বানিয়ে খেয়ে বলবেন কেমন হয়েছিল। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন কত সুন্দর জমে গেছে।